আগে বৃষ্টি দেখলে অনেক খুশি হতাম, অনেক ভালো লাগতো। আর এখন আল্লাহ আল্লাহ করি যাতে আর সেকেন্ড টাইম বৃষ্টিটা না হয়। আমি সেফ জোনে থাকলো। আমার বাবা মা ভাই বোন সবাই গ্রামে আছে, সেই কুমিল্লার অবস্থা খুবই খারাপ, সবাই দেখছে। আজ 3 দিন ধরে আমি কাউকে লাইনে পাই না। একটা কল দিতে প্রায় 7-8 বার ট্রাই করার পরে একটা কল ঢোকে, একটু কথা বলার পরে হয় প্রবলেম করে, না হয় কলটা কেটে যায়। এমন কিছু হবে আগে জানলে আমি কখনো এতটা দূরে আসতাম না আমার বাবা মা ভাই বোনকে রেখে। আজকে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখলে আগের মতো এখন আর খুশি লাগে না, কলেজার ভিতর অনেকটা মতো। কারণ আরেকদিন যদি এমন টানা বৃষ্টি হয় তাহলে বাসায় থাকার মতো উপায় থাকবে না আর আমার বাবা মা ভাই বোন। এই ঝড় বৃষ্টি বাবা মার টেনশন সব নিয়েও আজকে আমাকে ক্লাস করতে হচ্ছে, কিন্তু আমি কোনো মতেই ক্লাসে মন বসাতে পারতেছি না। আমাদের কুমিল্লা এমনিতে উঁচু এলাকায়, কুমিল্লার মতো জায়গায় এমন বন্যা হবে এটা আমি স্বপ্নেও ধারণা করে নেই। ইনফ্যাক্ট আমি আমার এতটুকু বয়সেও জীবনে বন্যা দেখিনি, এটাই ফার্স্ট। মানুষগুলো অনেক অসহায় হয়ে পড়ছে, সবগুলো ধান ক্ষেত ডুবে গেছে। আপনারা জানেন কুমিল্লা মাছের জন্য অনেক বিখ্যাত, কারণ কুমিল্লায় প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। সবগুলা মাছ এই বন্যায় বের হয়ে গেছে। এতে চাষিরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। এই যে কিছুদিন আগে আমি বাড়ি থেকে ঘুরে আসলাম, কখন কি ভেবেছিলাম এমনটা হবে, চোখের পলকে সব শেষ হয়ে যাবে। এত সুন্দর মাঠ, সবুজ শ্যামল সবকিছু ডুবে যাবে এই বন্যার পানিতে। সবকিছু থাকা সত্ত্বেও নিজেকে অনেক বড় অসহায় মনে হচ্ছে। ফ্যামিলির পাশে যদি থাকতে পারতাম, দুঃখে হোক বা সুখে হোক, অন্তত মানসিক শান্তিটা পেতাম। কিন্তু আমি এক জায়গায় কষ্ট পাচ্ছি, তারা তো বিপদেই আছে। এই যে গ্রামটাতে আমার এত খুশি আনন্দ সবকিছু জড়িয়ে আছে, সেটা এইভাবে শেষ হয়ে যাবে আমি কখনোই ভাবিনি। ভিডিওগুলো আমার অনেক আগের করার, আমার ভালো লাগার জায়গাগুলো ভাবতে অবাক লাগছে যে এই জায়গাগুলো আজকে পানির নিচে। এই যে কোনো তথ্য না জানিয়ে রাতের অন্ধকারে বাঁধ খুলে দিল ইন্ডিয়ায়, এটা কি তারা ঠিক কাজ করছে? ভারত যদি আগাম কোনো তথ্য দিত তাহলে মানুষরা হয়তো সতর্ক থাকতে পারতো, কিন্তু তারা এটা যেটা করছে সেটা দায়ী ইনশাল্লাহ অবশ্যই আল্লাহকে দিতে হবে। ফ্যামিলি থেকে যে মানুষগুলো দূরে আছে তারা ফ্যামিলি নিয়ে অনেক বেশি টেনশনে আছে। প্লিজ আপনারা সবাই কুমিল্লা নোয়াখালী ফেনীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।